যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা তৈরি হলো তখন এই বৈষম্য এই স কোন স হবে, মূর্ধন্য স হবে না দন্ত স না তালব্য স হবে, এই নিয়ে কয়দিন ভাবছিলেন এবং এইটা উচ্চারণ করতে কয়জন মুরব্বীর দাঁত ভাঙছিল, নিশ্চয়ই দু একজন ভাঙছে। কিন্তু তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নামটা দিল কেন, যেখানে বৈষম্য থাকবে না এরকম, কারণ কোটা নিয়ে বৈষম্য হয়েছে ওই জন্য বৈষম্য থাকবে না, এই জন্য কার দাঁত ভাঙলো কার মুখ ভাঙলো এটা বড় কথা, নামের গুরুত্বটা বহন করবে এইটা। সাইফুল ভাই যে কথাটা বলছে সেটাকে আমি অমূলক মনে করছি না, কারণ গুরুত্ব বহন করতে হবে। আর এই গুরুত্বটা নির্ভর করবে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কিভাবে মানুষকে ফোকাসে আনতে হবে। আমি আমি আপনার একটু চিন্তা করার সময় দেন, আমি আপনাকে আর একটা চিন্তা করে আমি হয়তো মতামত চিন্তা করব। তার আগে একটু বলি দেন মানুষের চিন্তা কি। যেমন গাজায় যে সমস্যাগুলো হচ্ছে এটা নিয়ে গতকালকে আমাদের দেশে পুরা উলট পালট করে রাস্তাঘাট সর্বসাধারণ সম্মেলন করলো। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? কারণ আপনি যখন আবাবিল পাখি দিয়ে যখন হাতিওয়ালাদেরকে দমন করলো আল্লাহ তাআলা, তখনকার সময় কঙ্কর নিক্ষেপ করে করলো। তা আল্লাহ তো নিশ্চয়ই দেখেন এগুলো, তখন তো কারো দোয়া করা লাগে নাই, ফরিয়াদ করা লাগে নাই, কারো আন্দোলন করা লাগে নাই, এখন লাগে কেন? তা নিশ্চয়ই এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলা ইসে হয়েছিল, যুদ্ধ করছে, সেই যুদ্ধে উনি ঝাঁপিয়ে হলো কেন? উনি তো এক দোয়া করলেই পারতো, খোদা তুমি এই বিরোধীদেরকে, এই জালিমদেরকে, এদেরকে রক্ষা করে দাও, এদেরকে বাদ করে দাও, এদেরকে পাথর নিক্ষেপ করে শেষ করে দাও। তা আমার যুদ্ধ করার দরকারটা কি? এইরকম দোয়াখার করার জন্য যারা আছে মৌলবীরা থেকে শুরু করে বাংলাদেশে আমরা এই দোয়াখারের জিনিস নেই, বরং করতে হবে সারা মুসলিম বিশ্ব এক হইয়া কেমনে কাজ করতে হবে সে ঝাঁপাই পড়তে হবে না। আমাদের কাজটা জসিম ফাউন্ডেশন হতে হবে এই, আমাদের উদ্দেশ্যগুলো এরকম যে আমাদের অ্যাবিলিটির উপর চিন্তা করে আমরা কে কে পার্টিসিপেট করো এবং এটা নিয়ে আমরা কিভাবে বলে ঝাঁপাই পড়তে হবে, মানুষের কল্যাণ করব, নিজেদের কল্যাণও বহে আনবে। আমার নিজের যদি কল্যাণ না থাকে মানুষের কল্যাণ করবে, এটা উলুবনে মুক্ত হচ্ছেন। একটু সময় নেন। আচ্ছা এটা আমি দিচ্ছি, আপনার নামটা কিভাবে হবে, সাইফুল ভাইয়ের নামটা যার যার নাম আছে যারা যেটা করছেন সেটা গ্রুপে লিখে দেন। গ্রুপে সাইফুল ভাই হোক, আপনি হোক, আমরা হোক, যে যেখানে পারে এখান থেকে এক্সট্রা দুটো সিলেক্ট থাকবেন, নামটা যথার্থ হবে। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহজুরুন। আমরা সূরা বাকারা থেকে শুরু করেছিলাম এবং বাকারার আমরা পড়েছি মাত্র 3 নাম্বার 4th আয়াত শেষ করছি, 5ম আয়াত শেষ করতে যাচ্ছিলাম কিন্তু 5ম আয়াত শেষ করা হয়নি। 5ম আয়াত থেকে 5ম 6ষ্ঠ আয়াত আমরা আজকে শুরু করতে চাচ্ছি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবং উলাইকা এরাই হলো তারা, আলা হুদাম মির রাব্বিহিম যারা রবের হেদায়েতের উপরে আছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এবং তারাই সফলকাম। তাহলে এখান থেকে এই কথাটা থেকে আল্লাহ বুঝাইতে চাইলেন যে সমস্ত মানুষ তার রবের হেদায়েতের উপরে আছে তারা সফলকাম। এখন রবের হেদায়েতের উপর কারা আছে? those who learn the Quran deeply, knows the Quran deeply, could understand the Quran deeply and believe the Quran, and after that follow all the instruction of the Quran, they are one the hudal lil muttaqin, তারা হলো হেদায়েতের পথ। তাহলে আপনি তো আগে 3টা জিনিস জানতে হবে যে হেদায়েত পেতে হলে কোরআন জানতে হবে, কোরআন পড়ে বুঝতে হবে, গভীরভাবে উপলব্ধি করে বিশ্বাস করতে হবে, তারপর কোরআন যা বলছে এটা আমল করতে হবে। এই 3টা জিনিস যখন হবে তখন তারা হেদায়েত পাবে। আর এই 3টা জিনিস যারা হেদায়েত পাবে তারা আল্লাহ বলছে তারা সফলকাম। এই সফলকাম বলতে আল্লাহ বুঝাইছেন তাদের উপর 2টা মারপিট পড়বে না তা না। মারপিট দুনিয়াতে তুমি 2টা খাইতেই পারো, নবীরা খাইছে, রসুলরা খাইছেন, আপনিও খাবেন, কিন্তু আপনি মারপিট যতই খান
পৃথিবীতে আপনার উপর লাঞ্ছনা গঞ্চনা যতই আসুক, আপনি এই আল্লাহর হেদায়েতের পথ থেকে বিচ্যুত হতে পারবেন না। এটাই সফল কাম। আর এইটা যখন করবেন তখন আখিরাতের সফল কামটা হলো মূল সফল কাম। ৫ নম্বর একটা গেল। ৬ নম্বর আয়াতে যারা কুফরি করছে। কুফরি কারা করেছে? ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে বলতে কুফর শব্দ হলো অস্বীকার করা। অস্বীকার করা বলতে কোরআনের বাণী অস্বীকার করা, কোরআন না পড়া অস্বীকার করা, কোরআন বুঝতে না চাওয়া অস্বীকার করা, মুখে পড়লাম কিন্তু বোঝার চেষ্টা করলাম না, তারা অস্বীকার করা। অর্থাৎ এইটা নয় যে আপনি কোরআন মুখস্থ পড়বেন আর কোরআন বুঝবেন না, তাহলে সে কাফের থেকে বিচ্যুত হবে, তা নয়। কারণ আল্লাহর হেদায়েতের বিরুদ্ধে, হেদায়েত পাইতে হলে কোরআন জানতে হবে, বুঝতে হবে। ঠিক যারা কোরআন না জানবে, না বুঝবে, শুধু মুখস্থ করবে, তারা হেদায়েতের পরিপন্থী, তারা হেদায়েত করলো না, সুতরাং তারাই কাফের। তা বলছে যে ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করছে, অস্বীকার করছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, মানে নাই, বিশ্বাস করে নাই, আমল করে নাই, তাদেরকে সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান। কি সমান? আনজারতাহুম, তাদেরকে সংশোধন করুন বা নাই করুন, তাদেরকে আপনি দাওয়াত দেন বা না দেন, কোরআনের দাওয়াত তাদের কানে যাবে না। আল্লাহ তাআলা বলছে যে যারা বিশ্বাস করে নাই, কোরআন বুঝে নাই, ধরুন একজন হাফেজ, don't take it otherwise, nobody should comment before my finishing the talk. দেখুন, একজন হাফেজ, সে কোরআন বোঝে নাই, তার কোরআন মুখস্থ করছে, তাকে যখন আপনি হেদায়েতের কথা বলবেন, সে হেদায়েত বুঝবে না, কারণ সে তো বুঝে নাই। সুতরাং আল্লাহ তাআলা বলছেন সাওয়াউন আলাইহিম, তার জন্য সমান। আনজারতাহুম, তাকে আপনি সংশোধন করুন না করুন, কারণ সংশোধন তো বুঝবেই না। সুতরাং যারা কোরআন বুঝে নাই, জানে নাই, বোঝার চেষ্টা করে নাই, তাদেরকে সংশোধন করা বা না করা সমান। এটা আল্লাহ বলছে। আমলাম তুনজিরহুম লা ইউমিনুন, অথবা আল্লাহ বলছে তাদের জন্য ঈমান আনা সম্ভব না, তারা ঈমান আনবে না, অতাৎক্ষণিকভাবে আল্লাহর ইচ্ছায় তারা ঈমান আনবে না। অর্থাৎ ঈমান আনা তাহলে কি বোঝায়, এইটা বোঝে নেই। বিশ্বের ধরুন 99% লোক বুঝেই না যে ঈমান আনতে হয় কিভাবে, অথচ তারা মুসলিম দাবি করে। কারণ হলো এখানে আল্লাহ তাআলা এই আয়াতটা বলেই দিলেন যে তাদের জন্য ঈমান আনা বা না মানা, অথবা তারা বোঝা না বোঝা সমান, যারা কোরআন বুঝে নাই, হেদায়েত পায় নাই। কোরআন না পাইলে হেদায়েত পাবে না, কোরআন বুঝে হেদায়েত নিতে হবে। সুতরাং তাদেরকে যদি দাওয়াত দেন বা না দেন, এটা সমান হবে, কারণ তারা ঈমান আনবে না। তার মানে হলো ঈমানের সঙ্গে, আগে একদিন বলেছিলাম, ঈমান আনার সঙ্গে হলো জ্ঞান যোগ বিশ্বাস। জ্ঞান হলো কোরআনের জ্ঞান, কতটুকু? সম্পূর্ণ কোরআনের জ্ঞান। সম্পূর্ণ কোরআনের জ্ঞান প্লাস বিশ্বাস করলে সে ঈমান আনবে। ঈমান আনার পরে পুরোপুরি কোরআন যদি মেনে চলে, তাহলে সে মুসলিম হবে, আদর্শ মুসলিম হবে না। তো আজকে দুইটা আয়াত থেকে আমরা এটাই জানাতে চাই যে যারা কোরআন জানবে না, বুঝবে না, তারা কি শুধু ঈমানদার না, আর যারা ঈমানদার না, তাদের কোনো ইবাদত, ফরিয়াদ, দোয়া কোনো কিছুই কবুল হবে না। সুতরাং একটু আগে যে কথা বলেছিলাম, রাস্তায় যারা আন্দোলন করে, ওদের ঈমান নাই, ওরা গাজাবাসীর জন্য আবেগে দৌড়ায়, বিবেকে দৌড়ায় না। আপনি দৌড়ান, আমার মিছিল দরকার আছে, কিন্তু আগে কোরআন জেনে, ঈমান এনে, তারপরে শক্তিশালী হয়ে নিজেকে বলিয়ান করুন, যুদ্ধ প্রস্তুত করুন, তারপর রাস্তায় দৌড়ান। আল্লাহ হাফেজ। নামের ব্যাপারে আপনার যে যার নাম আছে, নামটা আমরা গ্রুপে দেই, আমিও দিয়ে দেবো। হ্যাঁ, এরপর গ্রুপ থেকে সবাইটা দেখে একটা গ্লান্স, হয়তো 20টা নাম আসবে, তার থেকে আমরা চুজ করবো, এটা ভালো হবে।